হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তাই ক্লাস 7-এর স্টুডেন্টদের জন্য ম্যাথ অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যেগুলো করে গেলে তোমাদের পরীক্ষায় খুবই কার্যকরী হবে। চলো দেরি না করে ভিডিওটা দেখে নাও। দেখো, এর আগে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের সমাধান করে দিয়েছি। আজকে 11 থেকে 19 পর্যন্ত সমাধান করব। প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে বিএফ সিএইচ জিজ্ঞাসা চিহ্ন এইচও এলটি, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় এই 4টে অপশনের কোনটা সঠিক হবে। চলো দেখে নেব। দেখো, প্রবলেমটা আমি খাতায় তুলে নিয়েছি। বিএফ সিএইচ জিজ্ঞাসা চিহ্ন এইচও এলটি। এখানে একটা জিনিস খেয়াল করো, বি থেকে সি হচ্ছে 0, অর্থাৎ এটা 0 না করে +1ও লিখতে পারো। আবার সি থেকে এক ঘর টপকে কিতে আসছে, ইতে আসছে, অর্থাৎ সি ডি ই হবে। তাহলে এই জায়গায় আমি ই লিখলাম। এরপর ই এর পর দেখো দুটো ঘর টপকে এফ জি, এইচটা দিয়ে আছে, এইচ থেকে 3টে ঘর আই জে কে বাদ দিয়ে এলটা এসছে, অর্থাৎ 0 1 2 3, অথবা তোমরা 1 2 3 4 ফর্মেও দেখতে পারো। এরপর নিচেটা দেখো এফ এর এফ জি এইচ, অর্থাৎ এক ঘর টপকে এইচে গেছে। আবার এইচ থেকে 2 ঘর টপকে কিসতে যাবে, এইচের পর আই জে কে হবে, অর্থাৎ এই জায়গাটায় কে বসবে। তারপর দেখো 3 ঘর এল এম এন ও বসেছে। এরপর দেখো পি কিউ আর এস টি বসছে, অর্থাৎ 1 2 3 4 ফর্মে গেছে, অথবা এটা +2 +3 +4 +5 হিসেবে দেখতে পারো। তাহলে উত্তরটা কি হলো, ই কে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, ই কে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর 2 এর কোশ্চেনটা দেখে নাও কি দিয়েছে, এডি ইএইচ আইএল জিজ্ঞাসা চিহ্ন কিউটি দেওয়া আছে, এদের মধ্যে সঠিক কোনটা হবে। চলো খাতায় দেখে নেব। দেখো এরপর 4 ঘরে কি আছে, বি সি ডি ই লিখেছি। এখান থেকে 4 ঘরে কি হচ্ছে, ই আছে, এফ জি এইচ আই লিখেছি। আয়ের পর 4 ঘরে যাব, তাহলে আয়ের পর জে কে এল এম, তাহলে এই জায়গাটা এম লিখবো। আর এম এর পর যদি 4 ঘর গুনে নিয়ে কি লিখবো, এন ও পি কিউ পেয়ে গেছি। এবার দেখো এদিক থেকে ডি এর পর 4 ঘরে যাচ্ছি, ই এফ জি এইচ পেয়ে গেলাম। এইচ এর পর আই জে কে এল পেয়ে গেলাম। এল এর পর এম এন ও পি, তাহলে এই জায়গাটায় পি বসলো। পি এর পর দেখে নাও কিউ আর এস টি পেয়ে গেলাম। তাহলে এটা ওপরেও 4 নিচেও 4, তাহলে সঠিক উত্তর এমপি পেয়ে গেলাম, অর্থাৎ এমপি হচ্ছে উত্তর হবে। এরপর দেখো 13 কোশ্চেন কি দিয়েছে, 13 কোশ্চেন দিয়েছে জেই এল এইচ ও এল এস কিউ জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। চলো দেখে নেব। প্রথমে সলভটা খাতায় টুকেছি, দেখে নাও প্রবলেমটা। এবার দেখো জে থেকে 2 ঘরে যাচ্ছি, জে এর পর আই জে কে কে এল, এল এর পর 3 ঘর এম এন ও পেয়েছি। ও এর পর 4 ঘর পি কিউ আর এস পেয়েছি। এস এর পর নিশ্চয়ই 5 ঘর যাব, তাহলে এস এর পর এস টি টি ইউ ভি ডাব্লু এক্স হবে, তাহলে এই জায়গাটা এক্স লিখবো। এবার দেখো নিচে যাচ্ছি, ই এর পর 3 ঘর যাচ্ছি, এফ জি এইচ পেয়েছি। এইচ এর পর 4 ঘর যাব, আই জে কে এল পেয়েছি। এল এর পর 5 ঘর এম এন ও পি কিউ পেলাম। কিউ এর পর 6 ঘর যাব, আর এস টি ইউ ভি, আর এস টি ইউ ভি কটা হলো দেখো, 1 2 3 4 5টা। এস টি কিউ আর আর এস টি ইউ ভি ডাব্লু হবে, তাহলে এই জায়গাটা ডাব্লু উত্তরটা আসবে, অর্থাৎ এক্স ডাব্লু উত্তর হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, ই এরটা। এরপর দেখো 14 দিকে যে সমাধানটা দিয়েছে, সমস্যাটা দিয়েছে সেটা একটু দেখে নেব। দেখো সি এর পর 3 ঘরে এফ পেয়েছি, ডি ই এফ, এফ এর পর জি এইচ আই পেয়েছি। আই এর পর 3 ঘর যাও, আই এর পর জে কে এল, তাহলে এই জায়গাটা এল হচ্ছে, এল এর পর 3 ঘর দেখো এম এন ও পেয়ে গেছি। ও এর পর 3 ঘর পি কিউ আর পেয়েছি, ঠিকই আছে, এটাও 3 আছে, তাহলে এগুলো সব 3 ফর্মে আছে। তাহলে ইউ থেকে ভি ডাব্লু এক্স, এবার আর এর পর 3 ঘর এস টি ইউ। এবার যদি এখানটা আমি কি করি, এটা 3 ঘর যদি ব্যাকে যাই 1 2 3, মানে এই জায়গাটা ও বসবে, এল ও, তাহলে ও বসলে ও এর পর ও থেকে আরও 3 ঘর 1 2 3, তার মানে এটা এল হবে। এল থেকে আরও 3 ঘর 1 2 3, তার মানে এটা 3 3 কম্বিনেশনে আছে, এটা ভুল করেছিলাম।
একটু খেয়াল করে তোমরা করে নাও। তাহলে ওপরটাও 3 3 কম্বিনেশন, নিচেটাও 3 3। এটা শুধু আই এর পর একটু দেখে নাও, আই এর পর জে কে এল পেয়েছি, এল এর পর 3 ঘর, এম এন ও পেয়েছি, এটা এল ও বলেছি, এই উত্তরটা হচ্ছে এল ও। এরপর দেখো 15টা, তাহলে এখানে কি দিয়েছে, সি এ টি এফ ডব্লিউ ডি এফ ডি ডব্লিউ আই জি এইচ দেওয়া আছে। চলো দেখে নেব। তাহলে দেখো এখানটা সি থেকে 3 ঘর এফ, এফ থেকে 3 ঘর আই, তাহলে আয়ের পর 3 ঘর নিচে যাব জে কে এল, তাহলে এটা এল হলো, এর পর 3 ঘর ডি, তাহলে বি সি ডি বলেছি, ডি এর থেকে 3 ঘর জি, জি এর থেকে জি, জি এর পর জি এইচ বলেছি, এইচ আই জে, তাহলে এল জে পেয়ে গেলাম, আই জে এ জি এইচ, এইচ আই জে বলেছি, তাহলে এইচ জে হলো। এরপর দেখো টি এর পর 3 ঘর ডাব্লু, ডাব্লুর পর 3 ঘর জেড, জেড থেকে 3 ঘর যাব এ বি সি, তাহলে এই জায়গাটা সি উত্তর হবে, অর্থাৎ এইটা সি উত্তর হবে, এল জে সি। দেখো এখানে এল জে সি মানে ডি এর উত্তরটা পেয়ে যাব। এরপর দেখো এখানে এটা দিয়েছে, চলো দেখে নেব 16টা। প্রথমে দেখো কি দিয়েছে, বি ই এইচ, তাহলে এগুলো 3 3 কম্বিনেশনে যাচ্ছে, তাহলে বি এর পর দেখো 3 3 কম্বিনেশন মানে বি এর পর সি ডি ই, ই এর পর 3 ঘর এফ জি এইচ, এইচ এর পর আই জে কে, আই এটাও 3 ঘর কম্বিনেশন, আই জে কে 3, 3 এর থেকে 3 ঘর যাব, কে এর পর 3 ঘর মানে কি এল এম এন আছে, এন এর পর 3 ঘর, ও পি কিউ 3 ঘর, তারপর কিউ এর পর আর এস টি 3 ঘর, 3 ঘর এস এস টি, তো আর এস টি হলো ইউ ইউ ভি ডাব্লু 3 ঘর, তারপর এক্স ওয়াই জেড 3 ঘর। এবার এখান থেকে কি করব, 3 ঘর, জেডের পর এ বি সি, সি হবে এ বি সি, সি হলো, সি এর পর 3 ঘর ডিই এফ, এফ হবে, এফ এর পর ডিই এফ জি এইচ আই, আই হবে, তাহলে সি এফ আই, তাহলে এখানে সি এফ আই মানে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর 17 সমাধানটা দেখে নেব কি হবে। 17 সমাধানটা দেখে নাও, এখানে কি বলেছে, ডি এর পর ই দিয়েছে, ই এর পর এফ দিয়েছে, মানে এগুলো এক এক করে যাচ্ছে, এক এক করে। এফ এর পর 2 ঘর গেছে, এফ জি এইচ 2 ঘর, এইচ এর পর আবার 1 ঘর, জে এখান থেকে 3 ঘরে গেছে, এম এম থেকে 1 ঘর 1 ঘর। দেখো এগুলো সব এক এক লিখে দাও, তাহলে এইগুলো এক এক, ও এর পর 4 ঘরে যাবে পি কিউ আর এস, তাহলে এই জায়গায় এস হবে, টি হবে, ইউ হবে, তাহলে এস টি ইউ, তাহলে এস টি ইউ মানে কোনটা লিখবো, এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 18 অঙ্কটা দেখে নেবো। 18 অঙ্কটা তোমরা একটু দেখে নাও। প্রথমে দেখো দিয়েছে 18টা কিন্তু উল্টো দিকে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি মানে ডি থেকে দেখো, ডি এর পর ই, ই এর পর এফ, এফ এর পর কি করছে, এফ এর পর হচ্ছে জি, বুঝতে পেরেছো, পরপর আছে, তাহলে ডি এর আগে কি হবে, সি হবে নিশ্চয়ই, সি ডি ই এফ জি হলো। এরপর দেখো কি বলেছে, এইটা আবার এইচটা এদিক থেকে আসছে, এইচ আই জে কে এল হবে, তাহলে মাঝে এল বসলো, এদিকটা। এরপর দেখো পিটা পি কিউ আর এস, তাহলে পি এর পর এম এন ও পি, তাহলে এই জায়গাটা ও হবে, তাহলে ও এল সি উত্তর হবে। তাহলে ও এল সি উত্তর মানে হচ্ছে এখানে ও এল সি উত্তর কোনোটাই নেই, এখানে ও এল সি একটা হবে, এটাকে আমি ও এল সি করে দিলাম। এরপর দেখো 19এরটা, চলো দেখে নেব। 19এরটা দেখো কি বলেছে, এল এম এন ও পি হয়ে যাবে, কারণ এগুলো 1 ঘর করে যাচ্ছে, এগুলো এক এক করে লিখে দিলাম। এরপর দেখো এদিক থেকে আসছে এল এম, এখান থেকে 4 ঘর যাচ্ছে, 4 ঘর করে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এর থেকে যদি 4 ঘর আমাকে যেতে হয়, তাহলে আই জে কে এল 4 ঘর মানে এল এর আগে, তাহলে এম এন ও পি কিউ আর না সরি এবিসিডি ই এফ জি এইচ আই, তাহলে এইচ হবে, তাহলে এই এল থেকে 4 ঘর আগে কি আছে, এইচ আছে, তাহলে নিশ্চয়ই এটা এইচ বসবে, তাহলে পি এর পর এইচ বসালাম। এরপর দেখো এটা করতে বলেছে 4 ঘর, ই এফ জি এইচ আই জে জে পর্যন্ত হলো 4 ঘর, জে কে এল এম এন এটা পেলাম, এন থেকে 4 ঘর ও পি কিউ আর পেলাম, তারপর আর এর পর এস টি ইউ ভি, তাহলে এটা ভি হলো, অর্থাৎ পিএইচভি উত্তর হলো। তাহলে এই জায়গায় পিএইচভি মানে এর উত্তরটা সঠিক। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই।